প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের একজন রোগীর সাথে কথা বলবো। তিনি আমাদের পাশে আছেন। আমরা ওনার সাথে এই রোগের অভিজ্ঞতাটা আমরা একটু শেয়ার করব। তার আগে আমরা একটু জানতে চাই, আপনার নাম কি জানেন? মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, বয়স 60 বছর। তিনি গত জানুয়ারিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। তিনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো যে উনি কিভাবে এখানে এসেছিলেন এবং বর্তমান অবস্থাটা কি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। তো আপনি যখন ব্রেন স্ট্রোক হয়, জি হ্যাঁ, হওয়ার পরে আমাদের এখানে যে চিকিৎসা নিতে আসছেন, জি, তখন আপনার অবস্থাটা কেমন ছিল? আমার দুইজনে ধরে আনতো। দুইজনে ধইরাম। জি, হ্যাঁ, আপনি এখন হাঁটতে পারতেন না? না, এখন আমি একা হাঁটতে পারি। এখন আপনি একা হাঁটতে চলাফেরা করেন, চলাফেরা করি, আমি যেখানে যাইতে পারবো আমি সেখানে যাইতে পারবো। যেখানে যেতে পারেন সেখানে যেতে হ্যাঁ, পারেন। আমি যেতে পারবো। তো উনি যখন আমাদের এখানে চিকিৎসার জন্য আসছে, তখন উনি একা চলাফেরা করতে পারতেন না। তাকে দুইজন ধরে নিয়ে আসছে, অর্থাৎ তিনি হাঁটাচলা করতে পারতেন না। তার পা প্যারালাইজড হয়ে গিয়েছিল, হাত প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি আমাদের আপনি এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন? এখানে ধরেন 2.5 মাস, তাই না? 2.5 মাস। 2 মাসের বেশি সময় যাবত তিনি আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন এবং তিনি এখন একাই চলাফেরা করতে পারেন, হাঁটতে পারেন এবং অনেকটাই তিনি স্বাভাবিক হয়ে গেছেন। তো আপনি যে এখানে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নিয়ে কি আপনি খুশি আছেন? আমি খুশি, খুশি আছেন? আমি অনেক খুশি, আপনি অনেক খুশি আছেন? অনেক খুশি। আচ্ছা। তো উনি এখানকার চিকিৎসায় কিন্তু অনেকটা খুশি, কারণ হচ্ছে যে উনি তো প্যারালাইজ যে ভুগছিলেন, চলাফেরা করতে পারতেন না, এখন তিনি নিজেই চলাফেরা করতে পারছেন। ফলে তিনি এখন অনেকটা আত্মবিশ্বাসী হয়েছেন এবং আত্মনির্ভরশীল হয়ে গিয়েছেন। উনি অনেক খুশি আছে। তো আমরা একটু আপনাকে দেখি, একটু হেঁটে দেখান আমাদেরকে কিভাবে আপনি স্বাভাবিকভাবে হাঁটেন। প্রিয় দর্শক, এই যে দেখেন, উনি কিন্তু একাই খুব সুন্দরভাবে হাঁটতেন, খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে। এখন উনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারছেন। তো আপনি তো এখানে চিকিৎসা নিয়ে খুশি আছেন না? খুশি আছি। তো আপনাকে ধন্যবাদ, আপনি একটু আইডিয়াটা শেয়ার করলেন যে আসলে প্রপার চিকিৎসা যদি হয়, এই প্যারালাইসিস হওয়ার পরে যদি সঠিক ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন চিকিৎসাটা হয়, তাহলে কিন্তু প্যারালাইসিস থেকেও ভালো হওয়া সম্ভব। অনেকের ধারণা যে প্যারালাইসিস হইলে মনে হয় ভালো হয় না, কিন্তু ব্যাপারটা কিন্তু তা। প্রপার ট্রিটমেন্ট হইলে সে আবার আগের অবস্থায় ফিরে যাইতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ আপনি। ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনি আপনার অনেক ভালো আছেন। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব, আমরা আপনাদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই দেলোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে পরবর্তী জীবন কাটাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।